তো ভালো। বিসমিল্লাহ তারপরে বলবেন বিসমিল্লাহ। যেহেতু সূরা ফাতিহার আগে কি আছে? বিসমিল্লাহ আছে। একমাত্র সূরা তওবার আগে বিসমিল্লাহ নেই, বিসমিল্লাহ বলবেন। ওয়াফি বাযিল আহিয়ান ইয়াজহারু বিহা ফিল জাহরিয়াতি আউযু বিল্লাহ মনে মনে বলবেন, বিসমিল্লাহ মনে মনে বলবেন। অধিকাংশ হাদিসে বিসমিল্লাহ মনে মনে বলা এসেছে। অল্প কিছু হাদিস আছে যেগুলোতে বিসমিল্লাহ জোরে বলা আছে। সুতরাং মাঝে মধ্যে কখনো যদি বিসমিল্লাহ কোন ইমাম জোরে বলে তো সেটা জায়েজ বা সুন্নত, কিন্তু অধিকাংশ সময় আস্তে করে বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বাযিল আহিয়ানে কখনো কখনো ইয়াজহারু বিহা বিসমিল্লাহ জোরে বলবে ফিল জাহরিয়াতে উচ্চ স্বরের তেলাওয়াতে, মানে মাগরিবের প্রথম 2 রাকাতে, এশার প্রথম 2 রাকাতে আর ফজরের 2 রাকাতে। তারপরে কি করবেন? আউযু বিল্লাহ পড়া হলো, বিসমিল্লাহ পড়া হলো, এখন কি করবেন? সূরা ফাতিহা সুম্মা ইয়াকরাউ ফাতিহাল কিতাব, তারপর সূরা ফাতিহা পড়েন। ফাইযা খাতামা, যখন ফাতিহা শেষ হবে তখন কি করবেন? যেহেতু সেখানে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, হ্যাঁ, পুরস্কৃতদের পথ, গজব প্রাপ্তদের পথ নয়, পথভ্রষ্ট দল্লিনদের পথ নয়, তো দোয়া হইলো না? হইলো না? যখন দোয়া চাইলেন তার আগে আল্লাহ তুমি সাহায্য করো, তোমার কাছে সাহায্য কামনা করি, এসব দোয়া করলেন, তো দোয়া করলে কি বলতে হয়? আমিন। সেজন্য আমিন। দোয়া যদি জোরে হয় আমিন জোরে হবে, দোয়া যদি আস্তে হয় তো আমিন আস্তে হবে। ফর্মুলা মনে রাখেন। সুতরাং যখন জোরে আলহামদুলিল্লাহ শুনছেন মাগরিবে 2 রাকাতে, এশার 2 রাকাতে, ফজর 2 রাকাতে, বা জুমার নামাজে বা ঈদের নামাজে, তখন আমিন জোরে বলতে হবে, কারণ তেলাওয়াত আপনি সূরা ফাতিহা জোরে শুনলেন। যখন মনে মনে আপনি সূরা ফাতিহা পড়ছেন, আমিন কি জোরে বলবেন? না। মাগরিবের 3য় রাকাতে, এশার 3য় 4র্থ রাকাতে, যোহরের নামাজে, আসরের নামাজে কি জোরে বলতে বলছি? যেহেতু আলহামদুলিল্লাহ আস্তে, সেজন্য আমিনও আস্তে মনে মনে বলবেন। ফাইদা খাতামাহা, যখন সূরা ফাতিহা খতম শেষ করবে বলবে আমিন। সুম্মা ইয়াকরাউ বাদা যালিকা সূরা, তারপর একটা সূরা পড়বেন, অথবা সূরার বড় সূরা হলে সূরার একটা অংশ, সর্বনিম্ন একটা বড় আয়াত হইলেই চলবে, আর ছোট্ট আয়াত হলে 3টি আয়াত হলে ভালো। সূরা পড়বেন। ফজরের নামাজ হইলে লম্বা লম্বা সূরাগুলি মিন তিওয়ালিল মুফাসসাল, আর যোহরের নামাজে তারাতান মিন তিওয়ালি, কখনো কখনো বড় সূরাগুলি, কখনো কখনো মধ্যম সূরাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আর আসর আর এশাতে মধ্যম সূরাগুলি, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, তারপরে ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, সাব্বিহু রাব্বিকাল আ'লা, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই সূরাগুলি মধ্যম সূরাগুলি পড়েছেন। ওয়া ফিল মাগরিবে মিন কিসারি, ছোট ছোট সূরাগুলি পড়েছেন, সূরা ফালাক নাস থেকে শুরু করে ওয়াতিন ওয়া যাইতুন, আল কারিয়া, হ্যাঁ, ওয়াদ-দুহা লাইল সাজা, ইযা যুলজিলা, এই পর্যন্ত। এগুলো ছোট সূরা পড়বে, অধিকাংশ সময় ছোট্ট সূরা। তবে মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবেও বড় সূরা পড়েছেন। সুতরাং মাঝে মধ্যে ইমামের মাগরিবে বড় সূরা পড়া সুন্নাত, এটা সুন্নাতের খেলাফ নাই। আমাদের দেশের মানুষরা ভুল বুঝে হানাফিরা, মাগরিব মানে ছোট, আর এত বড় সূরা ধরে তো অন্ধকার করে দিবে। এরা মনে করে মানে 5 মিনিটে মাগরিবের সালাত শেষ, 5 মিনিটে মাগরিবের ওয়াক্ত শেষ। না, মাগরিবের ওয়াক্ত আধা ঘন্টার বেশি থাকে, 40 মিনিটের বেশি থাকে, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক যে লাল আভা থাকে পুরোটা না চলে যাবে, যতক্ষণ পুরো চারিদিক অন্ধকার না হয়ে গেছে, যথেষ্ট সময় আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়ানা ইউতিল, কখনো কখনো লম্বা ফজরের না মাগরিবের তেলাওয়াত লম্বা করতেন। ফাকাদ কারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাগরিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবে সূরা আল মুরসালাত পড়েছেন 2 রুকু 2 পেজ, ওয়া তুর সূরা তুর পড়েছেন 3 পেজ, হ্যাঁ, ওয়াল আরাফ সূরা আরাফ পড়েছেন, সূরা আরাফ মেলা লম্বা সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এছাড়া অন্যান্য সূরা মিম্মা সাবাতাত বিহি সুন্নাহ, যা হাদিস দ্বারা প্রমাণিত। ফজরের নামাজ উচ্চ স্বরে কেরাত, হ্যাঁ, ফজর নামাজে 2 রাকাতে উচ্চ স্বরে। ওয়াল উলায়াইনি ফিল মাগরিব, মাগরিবের প্রথম 2 রাকাতে, ওয়াল এশার প্রথম 2 রাকাতে, ওয়া ইউসিরুল কিরাতা ফিমা সিওয়া যালিকা, এই 6 রাকাত ছাড়া বাকি আর কত রাকাত বাঁচে? 11 রাকাত। এই 11 রাকাতের নামাজে মনে মনে আস্তে আস্তে তেলাওয়াত করবে। ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ইউতিলু রাকাতাল উলা মিন কুল্লি সালাতিন আলা সানিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের তুলনায় লম্বা হবে। যোহরের প্রথম রাকাত দ্বিতীয় তুলনায় লম্বা, তৃতীয় রাকাত চতুর্থ তুলনায় লম্বা, যত রাকাত এগিয়ে যাচ্ছে তত রাকাত শর্ট হবে। এমনটা করবেন না যে পহেলা রাকাত সংক্ষেপ, দ্বিতীয় রাকাত লম্বা করে দিলেন, এটা তরিকা না, এটা ভুল তরিকা। সুম্মা ইয়ারফা ইয়াদাইহি কামা রাফাহুমা ফিল ইস্তিফতাহি, যখন তেলাওয়াত হয়ে গেল তখন কি করবেন? রুকুতে যেতে হবে। রুকুতে গেলে কি করতে হবে?
দুই হাত উঠাবেন, এর নাম হচ্ছে রফাইদেন। এইখানে রফাইদেন আছে, রফাইদেন আছে 4 জায়গায়। হানাফিরা শুধু এক জায়গায় মানে 3 জায়গায় অস্বীকার করে হাদিসগুলো, অথচ হাদিস বুখারীতে আছে, মুসলিমে আছে, এমন কোন হাদিসের কিতাব নেই যাতে নেই। রফাইদেন করলে নাকি তাদের নামাজে ডিস্টার্ব হয়, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের ডিস্টার্ব হয়নি, তাদের ইবাদত হয়েছে, এদের নাকি ডিস্টার্ব হয়ে যায়। এবং তারা দাবি করে, ভিত্তিহীন দাবি, যে এটা রহিত হয়ে গেছে, আগে ছিল পরে নেই, সব ভিত্তিহীন কথা। দলিল একটা জায়গায় নবী বলেছেন যে আগে রফাইদান করতাম, এখন আর করব না, বা আমি আগে তোমাদের করতে বলেছিলাম, এখন আর করিও না, একেবারে ভিত্তিহীন দাবি। সুতরাং রফাইদান মানসুখ, রহিত নয়, এবং রফাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত সুন্নাত হাদিস দ্বারা প্রমাণিত। এবং রফাইদান সম্পর্কে সাহাবায়ে কেরামদের উপর মিথ্যা বলে বিয়াদুরা বলে যে সাহাবায়ে কেরামদের ঈমান নাকি এত দুর্বল ছিল, বগলে মূর্তি নিয়ে নামাজ পড়তেন, সেজন্য রফাইদান করতে হবে যাতে মূর্তিটা পড়ে যায়। তো পয়লা দিন তো পড়ে গেল, তারপরে তো হয়ে গেল। তাই যদি হইতো, তো যদি মূর্তি থাকেও তাহলে পয়লা দিন পড়ে গেল, ঝামেলা শেষ হয়ে গেল, তো তারপরে রফাইদান করতে থাকবে। ওই একদিন শুধু করেছেন নবী সাহাবীরা, হাত্তা ফারাকাত দুনিয়া, সারা জীবন। তারপরে ইমাম আবু হানিফা, তোমরা বলছো 4টে মাযহাব হক, 4টে মাযহাব ইমাম আবু হানিফা ছাড়া শাফি, মালিক, আহমদ, 3 জনই বলছে রফাইদান আছে। কোথায় মানসুখ হলো? আর তারপরে ইমামদের যুগে কি মূর্তি নিয়ে থাকতে বলে যে তারা বলছে রফাইদান সুন্নাত। 2 হাত উঠাইতেন রুকুতে যাওয়ার সময়, কামা রাফাহু ফিল ইস্তিফতাহ, যেমন শুরুতে হাত উঠিয়েছেন, সুম্মা ইয়াকুলু, তারপর আল্লাহু আকবার, হাত উঠিয়ে, ওয়া ইয়াখিরু রাকিয়ান, তারপর রুকুতে চলে যেতেন, ওয়া ইয়াদাউ ইয়াদাইহি আলা রুকবাতিহি, 2 হাত রাখতেন 2 কিসের উপর? হ্যাঁ, হাঁটু। হ্যাঁ, এই যে হাঁটুতে যে হাড্ডিটা আছে, এই হাড্ডিটাকে ধরতে হবে, হাড্ডির উপর রাখতে হবে। মুফাররিজাতান আল আসাবি, আঙ্গুলগুলিকে খোলা খোলা রেখে, আঙ্গুলগুলিকে চেপে রাখবেন না, এরকম করে ধরবেন না, বরং এইরকম ভাবে। জি, কেউ দেখান, রুকু করে একটু দেখান, নতুন ভাইরা দেখুক। হ্যাঁ, হাত রাখেন, এদিকে লোকদের দিকে এই করে দেখেন, দেখান। হ্যাঁ, এই যে আঙ্গুলগুলো ফাঁক ফাঁক করে, আঙ্গুল ফাঁক করে কি ধরে থাকবেন? হাঁটুর ওপর রাখবেন। আর শক্ত করে ধরে রাখবেন, হ্যাঁ, ঢিলা করে নয় যে ফসকে গিয়ে আপনি ঝুঁকে যান বা হাত নেমে যায়। ওয়াজাফি আদুদাইহি আন জাববাইহি, আর 2 বাহুকে, এই যে আদুদ বলা এটাকে, 2 বাহুকে নিজের পার্শ্বদেশ থেকে সরিয়ে রাখবেন। রুকু করে দেখান, এই যে মাঝখানে কি আছে, এই জায়গাটা আর হাতের মাঝখানে কি আছে? দূরত্ব আছে, ফাঁকা আছে, সাঁটিয়ে দিয়ে দেখান তো, একটু সাঁটিয়ে দেন, এই যে সাঁটিয়ে দিন, এইটা না, এটা সুন্নতের খেলাফ, এটা করবেন না। ইউজাফি, দূরে রাখবেন, নিজের পার্শ্বদেশ থেকে হাতকে কি রাখবেন? দূরে রাখবেন রুকুর সময়। ওয়ায়ামুদ্দু জাহরাহু, পিঠটাকে জড়সড় করে রাখবেন না লম্বা করে? লম্বা করে রাখবেন। ওয়াজালু রাসা হিয়ালাহু, আর মাথাকে পিঠ বরাবর রাখবেন রুকু করে। আপনি দাঁড়িয়ে থাকেন, বারবার ওঠার চাইতে ভালো। হ্যাঁ, বরাবর মাথাকে পিঠ বরাবর করেন, মাথা ঠিক আছে। লা ইয়ারফাহু, পিঠের চাইতে মাথাকে উঁচাও করবেন না এরকম করে। হ্যাঁ, ওয়ালা ইয়াখফিজু, আর ঝুঁকিয়ে দিবেন না। ঝুঁকিয়ে দেওয়া যেমন মাথাকে দিল ঝুঁকিয়ে, মাথা নেমে গেল পিঠ থেকে, এটাও না। আবার মাথাটাকে উঠিয়ে রাখেন, হ্যাঁ, এরকম করেও না। অনেকে একটু এরকম করে, উটের মতো করে না, উটের মতো। ওয়ায়াকুলু, রুকুতে কি বলবেন? বেশ কিছু তসবিহ আছে, তার মধ্যে যেটা সবচাইতে সংক্ষেপ আর প্রসিদ্ধ সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা রুকু ফাআযযিমু ফীহি রাbb, রুকুতে তোমরা রবের, আল্লাহর তাজিম, মহত্ব, বড়ত্ব ঘোষণা করা। সুবহানা রাব্বিয়াল আযীম, যে আযযিমু থেকে আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সূরা ওয়াকিয়াতে যখন নাযিল হলো, নবী বলে ইজআলুহা ফি রুকুইকুম, এর উপর আমল করো রুকুতে। রুকুতে গিয়ে আয়াতের উপর আমল, আয়াতের উপর আমল হয়। যখন নাযিল হলো সূরা আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, বললেন ইজআলুহা ফি সুজুদ, এটা সিজদাতে পড়ো, মানে সুবহানা রাব্বিয়াল আলা, এই আয়াতের উপর আমল করো, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলার উপর সিজদাতে গিয়ে। তো রুকুর একটা তসবিহ পড়েন, ওয়াগাইরা যালিকা মিনাল আযকার, আর এছাড়াও যেই সব জিকির আজকার বর্ণিত হয়েছে হাদিসে। 2 নম্বর যেটা বর্ণিত হয়েছে বুখারী মুসলিম আছে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, মুখস্থ আছে। সুবহানাকা তসবিহ হয়ে গেল, আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, হামদ প্রশংসা হয়ে গেল, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও।
রুকুতেও সেজদাতেও। এটা কখন শুরু করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যখন সূরা ইযা জা নাসরুল্লাহ নাযিল হলো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, তাসবিহ করো, বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসার সাথে সাথে, আর ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমাও চাও। আল্লাহ ক্ষমা চাইতে বললেন, প্রশংসা করতে বললেন, আর তাসবিহ করতে বললেন। তিনটা হুকুম, তিনটার উপর আমল করার জন্য কি পড়তেন? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আর মুখস্থ, যার মুখস্থ আছে মুখস্থ আলহামদুলিল্লাহ আমল করেন, আর যার মুখস্থ নেই মুখস্থ করে নেবেন। দ্বিতীয় হইলো এটা রুকুতেও আর সেজদাতেও। কেউ কেউ বলছেন যে সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরে, কিন্তু জরুরি না। যদি সুবহান রাব্বিয়াল আযীম কখনো পড়লেন, কখনো শুধু সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা হামদিকা আল্লাহুম্মা গফিরলি পড়লেন, তাও হবে, একটা পড়লেই হয়। আর একটা তৃতীয় তাসবিহ শিখে নেন, যেটা আমল আজকাল প্রায় উঠে গেছে। এটাকে ওলামারা বলছেন যে পরিত্যক্ত সুন্নত, মৃত সুন্নত করে দিয়েছে। সৌদি আরবে কিছু কিছু অল্প লোকের আলেম মানুষরাই পড়ে, আর আমাদের আহলে হাদিস ভালো আলেমরা পড়ে, এমনি জনগণের মধ্যে শুনে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতে ওয়ার রূহ। তাহলে রুকুতে সেজদাতে তিনটে তাসবিহ শিখিয়ে দিলাম আপনাদেরকে, তিনটে। এই তিনটে মুখস্থ রাখবেন, কখনো এটা, কখনো এটা, কখনো এটা। অথবা সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন, তারপরে এটা দুবার তিনবার চারবার পড়লেন, সুবহান রাব্বিয়াল আলা পড়লেন রুকু সেজদাতে, তারপর তখন এগুলো পড়লেন দুবার তিনবার চারবার, যা হইলো। না, এটা নেই হাদিস, এটা এতে নেই। এগুলো ওই যে তারাবির পরে পড়া হানাফিদের মধ্যে আছে, এইভাবে নেই। তারপরে অসুন্নাত এখন রুকু ইনকানে ইমামান বিকাদরি আসে তাসা, ইমাম যদি হয় নামাজি, নামাজির অবস্থা তিন রকম, ইমাম না হয় মুক্তাদি, না হইলে একাকী নামাজি, তাই না? ইমাম যদি হন তো মোটামুটি 10 তাসবিহ সমান রুকুতে থাকবেন, সিজদায় থাকবেন। মানে 10 বার তাসবিহ পড়া যায়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম করে 10 বার যাতে পড়া যায়। 10 বার যদি ইমাম পড়তে পারে তো 3-4 বার 5 বার তো দুর্বল মুসল্লি পিছনে পড়তে পারবে। ওয়াম্মাল ইমাম মুক্তাদি ফাতাবুন লিল ইমাম, মুক্তাদি হচ্ছে ইমামের তাবে, যতবার পারে। ইমামের পড়তে পড়তে আপনি যতবার পারেন, 3 বার পারলে 3 বার, চুপ থাকবেন না, 5 বার 7 বার যা পারেন পড়বেন আপনি। বেজোড় হলে ভালো, কিন্তু জোড়ো যদি হয়ে যায় সমস্যা নেই। ওয়াম্মাল মুনফারিদ, একাই যখন নামাজ পড়বেন, ফালাহু আন ইউতিলা ওয়া ইয়াকসুর, তাহলে আপনার ইচ্ছা, যত লম্বা করতে চান আপনি রুকু সিজদা, আর যত শর্ট করতে চান, কিন্তু এত শর্ট নাই যে আপনি একবার পড়া রুকু আর 3 বার পড়া সর্বনিম্ন সুন্নাত। জি হ্যাঁ, আর তারপরে যত বেশি করে। সময় আর ফরাসো কাইলান, এটা বললে মাথা উঠাবেন, মাথা উঠাচ্ছেন আর বলবেন, কি বলবেন? সামি আল্লাহু লিমান হামিদা, যারা তার প্রশংসা করলো তাদের কথা আল্লাহ শোনেন বা শুনলেন। ওয়ার ফয়েদে, যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন কি করবেন? রফাইদান করবেন, হাত উঠাবেন। কয়টা হাত ওঠার জায়গা হইলো? কয়টা হলো এখন পর্যন্ত? 3টা হয়ে গেল। একটা হচ্ছে নামাজ শুরু করার সময়, আরটা হচ্ছে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, একটা হচ্ছে রুকু থেকে ওঠার সময় যা কামা মিনা রুকুয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। চতুর্থ জায়গা হচ্ছে 2 তাশাহুদ বিশিষ্ট নামাজ, হ্যাঁ, মাগরিব, এশা, তারপরে জোহর, আসর, এইরকম 2 তাশাহুদ, 2 আত্তাহিয়াত যেই নামাজ হয়, প্রথম তাশাহুদ পড়ে যখন উঠলেন তখন কি করবেন? আল্লাহু আকবার, আবার রফেদান করবেন। ওয়াইদা কামা মিন সিনতাইনে বা মিনাস সিনতাইনে, যখন 2 রাকাত নামাজ পড়ে উঠতেন নবী কারীম রাফাহুমা কাযালিক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস রয়েছে, স্পষ্ট হাদিস এগুলি। এই সুন্নতগুলি যারা ছাড়ে, না জেনে ছাড়ে তো নেকি কমছে, আর জানার পরে যদি অবজ্ঞা করে যেগুলো মানবো না, তাহলে হাদিস অস্বীকারী। হাদিস অস্বীকারী 2 ভাবে বিভক্ত, আংশিক আর পূর্ণভাবে। আংশিক ভাবে হাদিস অস্বীকার, নবীর কিছু মানে কিছু মানে না। আর আরেক দল হচ্ছে যারা বলে হাদিস আমরা মানবো না, শুধু কোরআন মানবো। আহলে কোরআন গুমরাহ যেমন একটা ফিরকা আছে, ওদেরই এর অনুসারী আংশিক যারা হাদিস জানার পরেও হাদিস বিরোধী ইবাদত বন্দি করে। সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, ওয়ারফা ইয়াদাইহি, 2 হাত ওঠে, কামা ইয়ারফাহুমা ইনদা রুকু, রুকুতে যাওয়ার সময় যেমন রফাদান করেছেন। ফাইজা আতাদালা কায়মান, যখন সোজা হয়ে দাঁড়ালেন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন বলবেন রব্বানা লাকাল হামদ আছে, রব্বানা ওয়া লাকাল হামদু আছে, 2 রকম। তারপর ওয়াও দিয়েও আছে, ওয়াও ছাড়াও আছে। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটাও আছে। আহলে হাদিসরা এটার উপরে নিয়মিত আমল করে। আর একটি লম্বা তাসবিহ এখানে আছে বা তাহমিদ আছে, যেটার উপর আমল করে না, অল্প কিছু আলেমরাই আমল করে, বুঝা গেছে?
অল্প কিছু আলেমরা বা ইমামরা আমল করে, সেটা আজকে শুনিয়ে দিচ্ছি। রব্বানা লাকাল হামদু মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদি ওয়া মিল আমা বাইনাহুমা ওয়া মিল আমা শি'তা মিন শাইইন বা'দু আহলুস সানাই ওয়াল মাজিদ আহাক্কু মা ক্বালাল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মুতি'a লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এখানে বেশ কিছু ইমামরা বা যারা আলেম মানুষ মুসল্লি তারা পড়ে, দেখে রুকুতে উঠে মেলাক্ষণ দাঁড়িয়ে আছে। কিয়ামুল লাইলগুলি ভোর রাতে যে রমজান মাসে পড়েন, ওতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, এমনি চুপচাপ দাঁড়িয়ে থাকে নাকি? এই দোয়াগুলি পড়ার ক্ষেত্রে এগুলো। তারপরে একে একে সুন্নত নামাজ পড়ছেন আপনি, বা একে একে এমনি তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ছেন, বা এমনি নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, পড়েন এগুলো। ইমামের পিছনে নয় টাইম পাবেন না, কিন্তু বাকি সময় টাইম পাবেন। তো এই দোয়াগুলো মুখস্থ থাকা উচিত। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রুকু থেকে উঠে যে সোজা দাঁড়াইতেন, এটাকে লম্বা করতেন। লম্বা করে কি পড়তেন? ফায়াতি বিমা ওয়ারাদা মিনাল আযকার ফি হাযাল মাওদি, এই জায়গায় যে জিকির আজকারগুলি দোয়াগুলি আছে সেগুলি আমল করতেন। যেগুলো একটা বললাম, এটা পড়লে বেশ কিছুক্ষণ সময় লাগছে, লম্বা করে। সুম্মা ইউকাব্বিরু, তারপরে তাকবীর বলবেন। ওয়া ইয়াখিরু সাজিদান, সিজদায় লুটিয়ে পড়বেন। ওয়ালা ইয়ারফা ইয়াদি, সিজদায় যাওয়ার সময় রাফায়দান করবেন না, হাত উঠাবেন না। ফায়াসজুদু আলা জাবহাতিহি ওয়া আনফিহি ওয়া ইয়াদিহি ওয়া রুকবাতিহি ওয়া আতরাফা কাদমিহি, সিজদা করবেন কয় অঙ্গের ওপর? 7 অঙ্গের ওপর। কি? কপাল, কপালের সাথে নাক, এই দুটো মিলে একটাই, কারণ এটা মুখমণ্ডল। মুখমণ্ডল এক, কিন্তু নাকও ঠেকাইতে, শুধু নাক নয়, কপালের সাথে নাক ঠেকাতে হবে একটা। 2 হাত, কয়টা হলো? 3। 2 হাঁটু আর 2 পা, 2 পায়ের অগ্রভাগ আঙ্গুলগুলি খাড়া করে রেখে 7 অঙ্গের। ওমেরতু আন আসজুদা আলা সাবআতি আযম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে আদেশ করা হয়েছে 7 হাড্ডির ওপর বা হাড়ের ওপর নামাজ পড়তে। ওয়া ইউমাক্কিনু জাবহাতাহু ওয়া আনফাহু মিনাল আরদি, বলছেন যে যখন এই 7 অঙ্গে সেজদা করবে, ওয়াস্তাকবিলু বিআসাবি ইয়াদাইহি ওয়া রিজলাইহি কিবলা, হাতের আঙ্গুলগুলি আর পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী হবে। সেজদা করবেন যেন এরকম হয়ে না থাকে, এরকম হয়ে না থাকে, কিবলামুখী হয়ে আপনার হাতের আঙ্গুলগুলি থাকবে, পায়ের আঙ্গুলগুলি এইরকম হয়ে থাকবে, এরকম করে দিবেন না। সেজদা করে দেখান তাহলে হবে। সুন্নতি সেজদা করেন, পায়ের আঙ্গুল দাঁড়িয়ে আছে যে, আর হাতের আঙ্গুল কিবলামুখী আছে, দেখেন। কিন্তু আপনি যদি আঙ্গুলগুলো মড়িয়ে দেন, পিছন দিয়ে করে দেন, এই যে এটা সুন্নতের খেলাফ হয়ে গেল, ভুল হয়ে গেল, কিবলামুখী হলো না, পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী হলো না। তাই বলছেন হাতের আর পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী করে দিবে। সেজদায় ধীর স্থিরতা অবলম্বন করবে, তাড়াহুড়া করবে না। আর কপাল আর নাককে মাটিতে শক্ত করে রাখবে, ঢিলা হালকা করে, কোন একটু ঠেকাচ্ছেন, এরকম করে নাই, রেখে দিয়েছেন আপনি। মাথা আর নাককে কি করেছেন? রেখে দিলে যতটা ভর পড়ে জমিনের উপর। ওয়াতামেদু আলা কাফাইহি, আর 2 হাতের উপর ভর দেবেন। ওয়ারফা মিরফাকাইহি, কোনই এটাকে উঠিয়ে রাখবেন, বিছাবেন। কি করবেন? উঠিয়ে রাখবেন। মহিলারা কি করে? হানাফি মহিলারা বিছিয়ে দেয়। এই বিছিয়ে দেওয়াটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতিরাশুল কাল, কুকুরের মতো বিছানো। কারণ কুকুর আপনার সামনের পাকে কি করে? বসলে বিছিয়ে দেয়। ওয়ালা ইফতারিশু আহাদুকুম ইফতিরাশাল কালব, তোমাদের কোন মানুষ যেন, মুসল্লি যেন কুকুরের মতো করে হাত বিছিয়ে নামাজ না পড়ে। মহিলাদের নামাজটা কুকুরের মতো হাত বিছিয়ে নামাজ পড়া হানাফিদের ভুল নামাজ, এটি হাদিস বিরোধী নামাজ। এবং মহিলা পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পুরুষরা না মহিলারাও? মহিলা পুরুষ সকলে, সকল উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে সাল্লু, তোমরা নামাজ পড়ো, কামা রামাইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখলে। এটা শুধু পুরুষদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় ইশারা ইঙ্গিত করেছেন যে হে পুরুষরা তোমরা আমার মতো নামাজ পড়ো, হে মহিলারা তোমরা আমার বিবির মতো নামাজ পড়ো বলেছেন, আমার মেয়ের মতো নামাজ পড়ো বলেছেন? কোথেকে আবিষ্কার করলে এইসব নামাজ? স্ত্রীদের নামাজ ঠিক করেন, মা বোনদের নামাজ ঠিক করেন, কারণ এই বিদাতি নামাজ আল্লাহ জানে কবুল হবে কিনা। কিয়ামতের দিন বড় লজ্জিত হইতে হবে। কিন্তু 2 কোণকে তাহলে জমিন থেকে উঠিয়ে রাখবেন। ওয়ায়ুজাফি আদুদাইহি আন জামবাইহি, আর এই যে বাহুটা আছে, বাহুটা শরীরের সাথে পার্শ্ব দেশের সাথে লাগিয়ে রাখবেন না। সেজদা যান, হ্যাঁ এই যে সরিয়ে রাখেন। আপনার বাহুটা কোথায় আছে? সরে আছে, কিন্তু সাঁটিয়ে দেন। এই যে জড় শরীরকে সাঁটিয়ে দেন না, সাঁটিয়ে দেবেন না, এর সাথে পার্শ্ব দেশের সাথে সাথে পেটের সাথে আপনার শরীরের সাথে সাঁটিয়ে দেন। এটা সুন্নতের খেলাফ, সাঁটিয়ে দিবেন না। আর পেটকে উঠিয়ে রাখবে রান থেকে।
2 রানে পেট ঠেকিয়ে দেবেন না। মহিলাদের বুড়ি শুরু করে যায়, বুড়ি শুরু করে এই যে পেট ঠেকিয়ে দাও, এটাও নিষেধ। পুরুষকেও নিষেধ, মহিলাকেও নিষেধ। আর 2 রানকে দূরে রাখবেন, উঠিয়ে রাখবেন 2 পায়ের নলা থেকে। দেখেন সেজদায় এটা হয় পায়ের নলা, পায়ের নলা থেকে রানকে সরানো আছে না নাই? মহিলাদের নামাজ, হানাফি মহিলাদের নামাজ দেখেন সরানো আছে না? পায়ের নলার সাথে দিয়ে লাগিয়ে দিয়েছে, পায়ের নলার সাথে রান লাগিয়ে দিয়েছে। এটাও খেলাফ, কত খেলাফ নামাজ হচ্ছে মহিলাদের। ওয়াকুলু ফি সুজুদি, সিজদায় কি বলবেন? সুবহানা রব্বিয়াল আলা, আমার মহান রবের, উচ্চ মহান রবের তাসবিহ পবিত্রতা ঘোষণা করছি। সিজদায় কয়টি দোয়া শিখালাম একটু আগে? 3টা শিখিয়েছি, ঠিক আছে না? জি হ্যাঁ, তার মধ্যে একটি হচ্ছে সুবহান রব্বিয়াল আলা। ওয়াকুনু সুজুদু বিকাদরি রুকু, সিজদা হবে রুকু বরাবর। সিজদা রুকুতে যেন আপনার মানদণ্ড ঠিক থাকে, যেমন রুকু তেমন সিজদা। ফায়াতি বিল আজকারিল ওয়ারিদা, যেই জিকির আজকারগুলি বর্ণিত হয়েছে সেগুলি এই জায়গায় বাস্তবায়ন করবে, মানে পড়বে। ওয়াইদুল্লাহ আযজা, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর কাছে দোয়া করলে তাহলে সুবহান রাব্বিয়াল আলা দিয়ে শুধু দোয়া হয় না, দোয়া করলে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তারপরে সিজদাতে যে কোনো দোয়া চলবে। সুতরাং রুকুতে দোয়া চলবে না, কিন্তু সিজদাতে দোয়া চলবে। সিজদাতে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করতে পারেন, এটা তেলাওয়াত নয়, দোয়া। রুকুতে আপনি যে কোনো দুনিয়া আখিরাতের ভালো কিছু চাইতে পারেন, আপনি অনিষ্ট থেকে আপনি আশ্রয় চাইতে পারেন।